সূর্য ডোবার পর কেন এখানে কেউ ঢুকতে সাহস পায় না স্থানীয়রা? কে সেই রহস্যময় নারী যার কান্নার শব্দ শোনা যায় গভীর রাতে? আজ শুনুন নাটোর রাজবাড়ির সেই ভৌতিক কাহিনী, যা এখনো মানুষকে আতঙ্কিত করে। এই বাড়িটিতে রাত 12টার পর কেউ থাকে না। কারণটা জানেন? ইতিহাস নয়, আজ বলবো নাটোর রাজবাড়ির ভয়ঙ্কর সত্য। আপনি কি বিশ্বাস করেন কিছু জায়গা আছে সেখানে সূর্য ডোবার পর সময় আর স্বাভাবিক থাকে না? বাংলাদেশের নাটোর শহরের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই পুরাতন রাজবাড়ি দিনের ইতিহাস, কিন্তু রাতে এক অজানা আতঙ্ক। আজ আমি আপনাদের শোনাবো নাটোর পুরাতন রাজবাড়ির সেই ভৌতিক গল্প। নাটোর রাজবাড়ি তৈরি হয়েছিল রাজা রামমোহন রায়ের সময়। প্রাসাদে এক সময় ছিল উৎসব আর হাসি, কিন্তু ইতিহাস বলে এই রাজবাড়ির দেয়ালে শুধু সুখ দেখেনি, দেখেছে ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর অসমাপ্ত আত্মাতে আর্তনাদ। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই শব্দ কোনো মানুষ নেই, কোনো ছায়া নেই। অনেক প্রহরী নাকি চাকরি ছেড়ে দিয়েছে এই শব্দ শুনে। কথিত আছে এক রাজকন্যাকে অন্যায়ের শিকার হয়ে এই রাজবাড়ির ভেতরেই হত্যা করা হয়েছিল। আজও নাকি রাত 12টার পর তার কান্নার শব্দ ভেসে। যারা সেই শব্দ অনুসরণ করেছে তারা আর কখনো স্বাভাবিক থাকেনি। কয়েক বছর আগে কিছু ইউটিউবার রাতের বেলায় ভিডিও করতে গিয়েছিল। ভিডিও ফুটেজের পরে দেখা যায় পেছনের দেয়ালের পাশে একটা কালো ছায়া নড়ছে। রাজবাড়ির কিছু কক্ষ আছে, সেগুলো তালাবদ্ধ করে রাখা, কারণ রাতে নাকি সেই দরজা নিজেই খুলে যায়। আর ভেসে আসে ফিসফিস শব্দ, এখান থেকে যাও, এখান থেকে যাও। কিন্তু একটা কথা নিশ্চিত, নাটোর পুরাতন রাজবাড়ি দিনে যতটা সুন্দর, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর।
নাটোরে এসে যদি নাটোরের কাঁচা গোল্লাই খাওয়া না হয় তাহলে তো এই ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যায়। যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব এবং কমেন্টস করুন।